নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস এম ব্র্যান্ড স্পোর্টস। আজকের আমরা চলে এসেছি আরো কিছু আপডেট নিয়ে। আজকের আপডেট হলো ক্রিকেট সংক্রান্ত এবং আইপিএল ট্রেড নিয়ে আপডেট। জানি না কে কোন টিমে যেতে চলেছে, তবে ট্রেড মার্কেট জমে ক্ষীর। তো বন্ধুরা, যারা নতুন হয়েছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যদি এবার মেন টপিকে আসা যায়, রাজস্থান রয়্যালস এর কোচ রাহুল দ্রাবিড় ছিলেন এবং বর্তমানে আর নেই। রাজস্থান রয়্যালস কোচ হিসাবে রাহুল দ্রাবিড়কে ছেড়ে দিয়েছে। এই কোচ হিসাবে ছেড়ে দেওয়ার পরে সঞ্জু স্যামসাং এর রাজস্থানে থাকার সম্ভাবনা বেড়ে গেল। কারণ রাহুল দ্রাবিড়ের সঙ্গে সঞ্জু স্যামসাং এর খুব ভালো সম্পর্ক ছিল। তারপরে যখন রাহুল দ্রাবিড় ইন্ডিয়া টিমের কোচ হয়ে গেল এবং টি-20 ওয়ার্ল্ড কাপ জেতানোর পরে রাজস্থানের কোচ হয়ে আসে, তখন থেকেই যে রিটেনশনের ব্যাপার নিয়ে সঞ্জু স্যামসাং এর সঙ্গে একটু মতবিরোধ ছিল এবং সেই মতবিরোধ এতটা খারাপ জায়গায় পৌঁছে গেছিল, যার জন্য রাজস্থানের টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসাংকে ছেড়ে দিতে চেয়েছিল এবং সঞ্জু স্যামসাং অফিসিয়ালি রাজস্থানকে বলে দিয়েছিল যে সে আর থাকবে না। বাট যেহেতু রাহুল দ্রাবিড়কে কোচ হিসাবে ছেড়ে দেওয়া হলো, তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে রাজস্থান রয়্যালসে থাকতে চলেছে সঞ্জু স্যামসাং, এমনটাই শোনা যাচ্ছে। রাজস্থান রয়্যালসের আরো কিছু প্রবলেম রয়েছে। সেই প্রবলেম যদি বলা যায়, রাজস্থান রয়্যালসের যে টিম ম্যানেজমেন্ট আছে, সেই টিম ম্যানেজমেন্টের নিজেদের মধ্যেই একটা মতবিরোধ তৈরি হয়েছে। একদল চায় যশস্বী জয়সওয়ালকে ভবিষ্যতের ক্যাপ্টেন করতে, কারণ ভবিষ্যতের প্লেয়ার এবং ইন্ডিয়ার মুখ হতে পারে, সেই হিসাবে একদল চায় যে যশস্বী জয়সওয়াল ক্যাপ্টেন হোক। কিন্তু আর একদল চায় রিয়ান পারাগকে ক্যাপ্টেন করতে, কারণ রিয়ান পারাগের কোনো রিলেটিভ রাজস্থান রয়্যালসের ভালো একটা পদস্থ রয়েছে। সেই হিসাবে আর একটা দল চাইছে যে রিয়ান পারাগকে ক্যাপ্টেন করা হোক। থার্ডলি আর একটা দল চাইছে যে সঞ্জু স্যামসাংই ক্যাপ্টেন থাক এবং সঞ্জু স্যামসাং এর মতো এই টিমটা চলুক। এই তিনটে মতবিরোধ চলছে। জানি না কে হবে ক্যাপ্টেন, কে পরবর্তীকালে থাকতে যাচ্ছে, কে ছেড়ে দিচ্ছে, সেই নিয়ে গভীর জল্পনা রয়েছে। তার সঙ্গে আরো কিছু জল্পনা বলে রাখি, কেকেআর এর কোচ কে হবে। কারণ চন্দ্রকান্ত পণ্ডিতকে কেকেআর অফিসিয়ালি জানিয়ে দিয়েছে বিদায়। তো সেখানে কোচ হিসাবে শোনা যাচ্ছিল যে তারা কুমার সাঙ্গাকারাকে অ্যাপ্রোচ করিয়েছে কোচ হওয়ার জন্য, কিন্তু সেটা অফিসিয়ালি নয়, রিউমার হিসাবে রয়ে গেছে। কিন্তু রাহুল দ্রাবিড় যেহেতু এখন ফ্রি আছে, আমার মনে হয় রাহুল দ্রাবিড়কেও অ্যাপ্রোচ করতে পারে কেকেআর যে কোচ হওয়ার জন্য। কেকেআর এ আসার জল্পনাটা আরো একটু বেড়ে গেল রাহুল দ্রাবিড়ের। এরপরের যে আপডেটটা হলো সেটা হলো রিঙ্কু সিং। রিঙ্কু সিং ভাই কি ব্যাট করছে, আগুন ঝরাচ্ছে, আগুন ব্যাটে আগুন ঝরাচ্ছে। আগের দিন আমরা দেখেছিলাম ১৭ রান, অসম্ভব ভালো ১৭ রান, এমন একটা জায়গা থেকে ম্যাচ জিতিয়েছে যে বলার কিছু রাখে না। ইন্ডিয়ার নেক্সট ফিনিশার হতে চলেছে রিঙ্কু সিং। এশিয়া কাপের আগে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে রিঙ্কু সিং। সম্প্রতি ইউপি টি-20 লিগে জাস্ট ৪৮ বলে ৭৮ রান করেছে রিঙ্কু সিং। অসম্ভব অসম্ভব ভালো, প্রায় ২০০-র ওপরে স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছে। এশিয়া কাপের আগে যথেষ্ট দলকে ভরসা দিচ্ছে এবং ২০২৬-এর আইপিএল এর আগে কেকেআর ম্যানেজমেন্টকে রিঙ্কু সিং যথেষ্ট ভালো ভরসা দিচ্ছে যে রিঙ্কু সিং ভবিষ্যতে কেকেআর এর ক্যাপ্টেন হতে পারে, এমনটাই আশা করছি। যথেষ্ট যথেষ্ট ভালো খেলছে। এরপরে আরো একটি আপডেট নিয়ে বলি, সেটা হলো নীতিশ রানা। সম্প্রতি তিনি দিল্লি প্রিমিয়ার লিগে ৫৫ বলে ১৩৮ রান করেন, আগুন ঝরানো ব্যাটিং। যদিও কেকেআর নিয়ে তার একটা রিউমার রয়েছে যে কেকেআর তাকে ট্রেড করতে পারে। আমার পার্সোনালি মনে হয় যে যদি ট্রেডটা হয় তো আশা করি মিডিল অর্ডারটা একটু শক্তপোক্ত হবে। কেকেআর এর আর একটা টিম ট্রুব্যাঙ্গো নাইট রাইডার্স, যারা ক্যারিবিয়ান প্রিমিয়াম লিগ খেলছে। দীর্ঘ ২-৩ বছর ধরে টিমটার ভালো পারফরমেন্স হচ্ছিল না, কিন্তু টিমটা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৪ বার চ্যাম্পিয়ন টিম। এইবারে যা ফর্মে রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, সুনীল নারিন বল হাতে যেমনই ম্যাজিক দেখাচ্ছে এবং ব্যাট হাতে রাসেলও ভালো ফর্মে রয়েছে। তারা ৫টা ম্যাচ খেলেছে, তার মধ্যে ৪টে জিতে পয়েন্ট টেবিলের টপে রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ট্রুব্যাঙ্গো নাইট রাইডার্স। রিসেন্টলি যে ম্যাচটা হয়ে গেছে সেই ম্যাচে ফিনিশ করেছে আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল যে এখনো ফুরিয়ে যায়নি তার প্রমাণ দিচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। তো আইপিএল আগে আরো একটা স্বস্তির বিষয় কেকেআর ম্যানেজমেন্টের, যে রাসেল ফর্মে আসছে। যদিও রাসেলের বয়সটা একটু ভাবনার বিষয়, বাট রাসেল ফর্মে আসছে। আর আমরা জানি রাসেল ফর্মে আসলে রাসেল কতটা ভয়ানক হতে পারে সেটা আমাদের ধারণার বাইরে।
2026-এর আগে কেকেআর তো অবশ্যই কিছু না কিছু চেঞ্জ করতে চলেছে। কোচ ইনক্লুড করতে হবে, নতুন ক্যাপ্টেন ইনক্লুড করতে হবে, টিম ম্যানেজমেন্ট কি হয় সেটা দেখার বিষয়। তো এই ছিল ক্রিকেট সংক্রান্ত ছোট্ট একটি আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে।